টাকির থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি কচুয়া মন্দিরে। তো কচুয়া মন্দিরে এসেই দেখো প্রভুর দেখা পেলাম, বজরংবলী তো দেখে এখানে বসে আছে। আর বিকালের টাইমটা কিন্তু বেশ ভালো লাগছিল। বহু বছর পর কচুয়াতে এসেছি, সেই ছোটোবেলায় এসেছিলাম, তারপর কিন্তু একদম আসলাম এই বিয়ের পরে। তো সেটাই বরকে সেদিন বলছিলাম। আর এই যে আমার বত্ত মানে দেখেই আগে তাদের জন্য কলা কিনে, এখানে 1 ডজন কলা কিনে তাদেরকে খাওয়ালো। আমার এটা দেখে খুবই ভালো লাগলো, কারণ আমার এই জিনিসগুলো মানে দেখতে, আমিও নিজে একটা বজরংবলীর ভক্ত আর আমার বড় তাই। তো দেখো ঠিক কিন্তু প্রভু আমাদের থেকে মানে বরের থেকে প্রসাদ নিয়েই নিল, সে যেভাবেই হোক না কেন। আর তারপর প্রভুকে কলা খাওয়ানোর পর এখানে সুমন কাকু আমাদের খাইয়েছে কিন্তু আইসক্রিম। আর এই আইসক্রিমটা দারুণ টেস্ট ছিল, মানে ম্যাঙ্গো ফ্লেভার, আর জেলিও দেওয়া ছিল, দারুণ খেতে ছিল। আর সুমন কাকু কিন্তু আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছে। এই যে সবাই সবার পছন্দ মতো নিয়েছে, বোন নিয়েছে কর্নেটো, মা নিয়েছে কাঁচা আমের একটা আইসক্রিম, আমার ছেলেও নিয়েছে কর্নেটো, আমার বাপির খাওয়া হয়ে গেছে। এখানে আমার ছোটো বোন আর আমি সেম আইসক্রিম নিয়েছিলাম, কাপ আইসক্রিম। এই যে সুমন কাকু দেখলে এখন টাকা দিচ্ছে। তো সুমন কাকু কিন্তু ভালো মানে আইসক্রিম খাওয়ানোর পর আর আমার বর এই আইসক্রিমটা নিয়েছে। সুমন কাকু আইসক্রিম খাওয়ানোর পর কিন্তু এখানে আমরা একটু ঘুরে দেখছিলাম কচুয়া মন্দিরে, যেহেতু অনেক দিন পর আসলাম। তো সুমন কাকু লাস্টে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম নিয়ে খাচ্ছিল। তো ওখান থেকে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি, কচুয়া একদমই ফাঁকা, সেরকম কিচ্ছু নেই। ওখান থেকে আমার মা বললো যে চাকলা যাবে। ওই যে কথায় আছে না, যখন ঘোরার ইচ্ছা হয় তখন মনে হয় যে সব জায়গা একবারে কমপ্লিট করে ফেলবো। তখনও আমাদের অতটা জার্নি করার পরও কিন্তু আমাদের অতটা এনার্জি যে আমরা কচুয়া গেলাম, কচুয়া থেকে আবার ব্যাক করে গেলাম হচ্ছে চাকলা। তো চাকলাতে এসে কিছুক্ষণ বসে মন্দিরের ভেতরে, তারপরে কিন্তু আমরা ওখানে একটুখানি মানে বসে একটু ঘুরে টুরে আশেপাশের দোকানগুলো, তারপরে মন্দিরের ভেতর গেলাম। আর মন্দিরের ভেতরটা কিন্তু বেশ ভালো লাগছে, কারণ চাকলাতেও বসার খুবই সুন্দর জায়গা আছে। আর এই যে দেখো মন্দিরটা সেদিন কিন্তু ফাঁকাই ছিল অন্য দিনের তুলনায়, কারণ কেন জানি না, কিন্তু মন্দিরটা বেশ ফাঁকা ছিল। ফটো তুলেছি অনেক ভালোভাবে, যেহেতু ফাঁকা ছিল তার জন্য। তো আমার মা কিন্তু অনেকদিন পর আসলো, এর আগে আমি অনেকবার গেছি। আর গাছটায় দেখেছো কত পরিমাণে ছোট গাছে কাঁঠাল ধরেছে, বেশ ভাল লাগছিল। আর দেখো জয় বাবা লোকনাথের একটা ভিডিও করলাম। আর এই পাশের দোকানে এসে আমার মায়ের পছন্দ হয়েছিল এই রাধা মাধবকে, তো মা কিন্তু তারপর আর নেয়নি, যেহেতু আমাদের অনেকগুলো ঠাকুর রয়েছে গৌরনীতাই, কিন্তু বাপি আর নিতে দেয়নি মাকে, বলছে না এত ঠাকুর মেনটেন করাও একটা চাপের বিষয়, তো তার জন্য মাকে আর নিতেই দেয়নি। কিন্তু মায়ের খুবই পছন্দ হয়েছিল রাধা মাধবকে যে নেয়ার জন্য। আর আমারও কিন্তু দারুণ লেগেছে, বেশ মানে রাধাটাও যেমন সুন্দর, কৃষ্ণটাও তেমনই। তো তারপর টুকটাক কিছু কেনাকাটি করলাম, আর এখানে একটা কাঠের চিরুনি কিনলাম, কিনে আর ঠাকুরের আসন কিনে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, মানে বাড়ি না সরি ধাবায় আসলাম। আবার বাড়ি ফেরার পথে এখান থেকে একটু চা খেলাম, মাটির ভাঁড়ে চা খেয়ে সবাই মিলে আড্ডা দিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে আমরা যাব, কারণ চা না খেলে ওই যে বললাম আমাদের কিন্তু একদমই পোষায় না। আর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে মা দেখো রান্না করছে। বাপি কিন্তু আসার পথে নিয়ে এসেছিলো মাটন, তো সেই মাটনটা আমরা জমিয়ে খাবো, কারণ বাইরে কিন্তু আমরা মাছ মাংস কিছুই খাইনি, ডিম খেয়েছিলাম দুপুরে লাঞ্চে, তোমরা সবাই দেখেছিলে। তো তার জন্যই কিন্তু এখানে মা মাটন করছে, বাপি নিয়ে এসেছিলো আসার সময় মাটন। আর এসে দেখো আমাদের কতটা এনার্জি, আমার মায়ের বেশি এনার্জি, আমি হলে তো রান্না করতামই না। এতটা জার্নি করার পর আবার এসে অত মাটন রান্না করা কিন্তু ভীষণ কষ্টের, মানে অনেকক্ষণ ধরে কষাতে হয়, অনেক টাইম লাগে। তো তারপর কিন্তু এই যে মা এখন রান্না করছে, আর আমি এখানে ইন্ডাকশানে করছিলাম হচ্ছে চা, কারণ আমরা এসছি পরে, দাদা এসেছিলো আমাদের ঘরে, গল্প করছিলাম কেমন ঘুরলাম সারাদিন সেটাই। তো চলো ভিডিও আসবে আবার নেক্সট কোনো ভিডিওতে, টাটা।